আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা বাস্তব সংখ্যার টাইপ 2টা শুরু করব এবং টাইপ 2 রিলেটেড সমস্ত ম্যাথ সলভ করে দেবো। চলো আমরা শুরু করি। তোমরা জানো আমরা টাইপ 1টা শেষ করেছি, আজকে আমরা এই টাইপ 2টা শুরু করব এবং টাইপ 2 যে রিলেটেড ম্যাথগুলো সলভ করব। তো টাইপ 2তে যে সমস্ত আমরা ম্যাথগুলো রেখেছি সেগুলো গুণ করব। আজকের এই পর্বতে আমরা গুণ রিলেটেড যতগুলো যে ম্যাথ আছে সবগুলো সলভ করে দেবো। এর পরবর্তীতে আমরা ভাগটা শেখাবো। তো টাইপ 2, এই টাইপ 2তে আমরা যে ম্যাথগুলো রেখেছি সেটা গুণ করতে হবে আর তোমার ভাগ করতে হবে। ঠিক আছে, তোমাকে আগে আমি সবকিছু বলে দিচ্ছি। দেখো এই যে দেখো এখানে এটা একটা আবৃত দশমিক ভগ্নাংশ, এটা একটা আবৃত দশমিক ভগ্নাংশ। কেন আবৃত বলছি? কারণ এর উপরে কি আছে? পৌনঃপুনিক আছে। তো দুইটা আবৃত দশমিককে কিভাবে আমরা গুণ করব এবং দুইটা আবৃত দশমিক ভগ্নাংশকে কিভাবে আমরা ভাগ করব, সেই সমস্ত ম্যাথকে বা কিভাবে সব করতে হবে সেই সমস্ত ম্যাথকে আমরা টাইপ 2তে রেখেছি এবং টাইপ 2টা একদম সহজভাবে তোমাদের উপস্থাপনের চেষ্টা করব। তো চলো এখন আমরা শুরু করি। দেখো তাহলে আমরা টাইপ 1-এ, তুমি যদি টাইপ 1-এর ভিডিওটা দেখে থাকো ভালো করে, তো আশা করি তোমার এই টাইপ 2টাও একদম সহজ হয়ে যাবে। এখানে তেমন ভিন্নতা কিছুই নাই। এবং এখানে যদি তোমাকে একটা বা দুইটা ম্যাথ তুমি যদি তোমার দেখে নাও বা একটা ম্যাথ দেখে নাও, তাহলে বাকি সবগুলোই তুমি পেরে যাবা। তো আমি আশা করছি যে তুমি টাইপ 1টা ভালো করে তোমরা দেখেছো, দিয়ে তুমি এই ভিডিওটা দেখছো। ঠিক আছে, আমি এটা তোমাকে ধরে নিচ্ছি। আমরা সেই অনুযায়ী এখন বা সেই বেসিক থেকে এই টাইপ 2 এর আজকের এই ভিডিওটা শুরু করব। তো যে দেখো আমরা 17 নম্বর এক্সাম, তোমার অনুশীলনী কততে আছি বলো তো? অনুশীলনী 1-এ আছি, তাই না? এই অনুশীলনী 1-এ আছে, এই 1-এর 17 নম্বর। প্রথমে আমরা ক নাম্বারটা দিয়ে শুরু করি। ঠিক আছে, তো দেখো আমরা যদি এখন সমাধান শুরু করি, দেখো যে আমাদের প্রদত্ত যে দশমিক ভগ্নাংশটা সেটা যদি প্রথম উঠাই নিই, যে 0.3 উপর পৌনঃপুনিক গুণিত 0.6 এর উপর পৌনঃপুনিক। তো দেখো যে পৌনঃপুনিকের যদি কোনো দশমিক ভগ্নাংশতে যদি পৌনঃপুনিক থাকে বা একটাতে আছে, দুইটা ভগ্নাংশ ছাড়া তো গুণ বা ভাগ করা তো যাবে না। তো তোমার গুণের ক্ষেত্রে দুইটার মধ্যে যে কোনো একটাতে যদি পৌনঃপুনিক থাকে, তাহলে তোমার প্রথম কাজ সেটাকে পৌনঃপুনিক মুক্ত করা। গুণ এবং ভাগের ক্ষেত্রে এই কথাটা দুইটাতেই তোমার কাজে লাগবে, যে আবৃত দশমিক ভগ্নাংশ বা পৌনঃপুনিক যুক্ত যে ভগ্নাংশের যে আমাদের মানগুলো দেওয়া থাকবে, সেগুলোতে প্রথম কাজ আমাদের কি পৌনঃপুনিকটা মুক্ত করতে হবে। ঠিক আছে, তো দেখো আমরা তো পৌনঃপুনিক মুক্তটা টাইপ 1-এ শিখেছি না? আমরা টাইপ 1-এ কি একটা সাধারণ ভগ্নাংশকে কিভাবে আবৃত দশমিক ভগ্নাংশে নিয়ে যেতে হয় এবং আবৃত দশমিক ভগ্নাংশকে কিভাবে সাধারণ ভগ্নাংশতে নিয়ে যেতে হয়, সেই সমস্ত ম্যাথগুলোকে আমরা টাইপ 1-এ রেখেছিলাম। তো আমি ধরে নিচ্ছি যে তুমি টাইপ 1-এর ভিডিওটা খুব সুন্দর করে দেখেছো। এখন দেখো আমরা তাহলে আমাদের প্রথম কাজ কি? এই যে দেখো প্রথম যে মানটাতে কি আছে, তো আবৃত বা তোমার পৌনঃপুনিক আছে, তাহলে সেটাকে পৌনঃপুনিক ছাড়াতে হবে। তো প্রথম যে মানটা আছে সেটা নিয়ে আমরা প্রথমে কাজ করি। 0.3 এর উপর কত? পৌনঃপুনিক। এখন একটা যদি তোমার কোনো এই পৌনঃপুনিক থাকে, তাহলে পৌনঃপুনিক ওঠানোর নিয়মটা কি, বা আবৃত দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশতে নিয়ে যাওয়ার নিয়মটা কি? আমরা জানি যে প্রথমে যে কি তোমার ভগ্নাংশ দাগটা দিলাম, এবার ওপরে যা আছে সবাই বসে যাবে। তাহলে 0.3 যে বসায় দিলাম, কিন্তু ওপরে বসার সময় আবার দশমিক বসানো যাবে না। ঠিক আছে, এবার আমরা সূত্রের একটা মাইনাস দিব। প্রথমে দশমিক ছাড়া দশমিক সহ যত কিছুই ছিল না কেন সবাইকে লিখেছি। এবার যাদের উপর পৌনঃপুনিক নাই তাদেরকে লিখতে হবে। তো কার উপর পৌনঃপুনিক নাই? এখানে 0-র উপর শুধু পৌনঃপুনিক নাই, তাই যে 0টা আমি লিখে দিলাম। আর 0-র সামনে যে 3-র সামনে 0 বসিয়ে কোনো লাভ নাই, তাই এই 0টা এখানে দেওয়ার প্রয়োজন নাই। তোমাদের বোঝানোর সুবিধার্থে ওখানে 0টা দিয়েছিলাম। এরপরে দেখো উপরের কাজ কিন্তু আমাদের শেষ। এখন আমাদের নিচের আমরা কাজ করব। নিচের কাজের সিস্টেমটা কি? নিচের কাজ দশমিকের পরের অংশ নিয়ে কাজ করা। উপরের কাজ কি? দশমিক সহ দশমিকের বামে ডানে সবাইকে নিয়ে কাজ করা। তোমার ভগ্নাংশের নিচের কাজ কি? দশমিকের পরে।
আমরা একটা অঙ্ককে খুব ভালো করে বোঝানোর চেষ্টা করব। যদিও ওই নিয়মটা শেখানো হয়েছে, তবুও তোমাদের হচ্ছে যে আমি খেয়াল করানোর চেষ্টা করে দিচ্ছি। তোমার হচ্ছে চেষ্টা করছি আর কি, যে একটা ম্যাথকে আমরা খুব ভালোভাবে বা পূর্বের টাইপটাকে একটু তোমার হচ্ছে ঝালিয়ে নেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে? তো যে দেখো, তাহলে এখন আমাদের কাজ কি? নিচের কাজ দশমিকের পরের অংশ নিয়ে কাজ করা। তাহলে দশমিকের পরে কি আছে? 3-এর উপর পৌনঃপুনিক। তো আমরা নিয়মটা কি জানি বলতো, যে দশমিকের পরে জয়টা সংখ্যার উপরে পৌনঃপুনিক থাকবে, তয়টা নয় বসবে। তাহলে দশমিকের পরে কয়টা সংখ্যার উপর পৌনঃপুনিক আছে দেখো তো? 3। একটা সংখ্যার উপর পৌনঃপুনিক আছে, তাই একটা নয় বসে যাবে। এবার দশমিকের পরে কয়টা সংখ্যার উপরে পৌনঃপুনিক নাই? দেখো তো, এরকম কোনো সংখ্যা নাই, তাহলে এখানে আর কিছু বসবে না। কারণ আমরা জানি দশমিকের পরে জয়টা সংখ্যার উপর পৌনঃপুনিক থাকবে না, তয়টা 0 বসবে। এখানে তো দশমিক ছাড়া কিছু নাই, তাই আর কিছু বসানোর প্রয়োজন নাই। আশা করি তোমাদের বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি। আর তোমাদের টাইপ 1 এটা শেখানো হয়েছে, তবুও আবার হচ্ছে যে ভালো করে বলে দিলাম, ঠিক আছে? তো তোমাদের সংক্ষেপে যদি বলি, যে প্রথম কাজ কি? প্রথমে যা আসে সবাইকে উঠানো, তারপরে মাইনাস, এই সূত্রের মাইনাস বসাই দিয়েছি, তারপরে পৌনঃপুনিক ছাড়া যারা থাকবে তাদেরকে লিখবো, তারপরে নিচে হচ্ছে দশমিকের পর যত সংখ্যার উপর পৌনঃপুনিক থাকবে তয়টা নয়, আর দশমিকের পর জোড়ের সংখ্যার উপরে পৌনঃপুনিক থাকবে না, তয়টা 0। এখন দেখো, তাহলে 3 - 0 মানে কত বলো তো? 3। আর 9 নিচে হচ্ছে থেকে গেল, এই 3 × 3 আর হচ্ছে 3 × 3 = 9। তাহলে কত আসছে আমাদের বলো তো? 1/3। তাহলে 0.3 এর উপর পৌনঃপুনিক, তার মান আমরা পাচ্ছি কত? 1/3। এরপরে দেখো, আমাদের আরো একটি মান আছে, এই মানকেও আমাদের কি করতে হবে বলতো? পৌনঃপুনিক মুক্ত করতে হবে, বা সাধারণ ভগ্নাংশে আমাদের প্রকাশ করতে হবে আগে। তাহলে দেখো, ওপরে যা আসে তা লিখে দেবো। তাহলে 0.6 হচ্ছে লিখে দিলাম, সূত্রের মাইনাস। এবার পৌনঃপুনিক ছাড়া যারা আছে তাদেরকে লিখবো। তাহলে পৌনঃপুনিক ছাড়া কি আছে? 0 আছে, 0 লিখে দিলাম। এরপরে দেখো, দশমিকের পরে কয়টা সংখ্যার উপর পৌনঃপুনিক? একটা সংখ্যার উপর পৌনঃপুনিক, তাই একটা নয়। দশমিকের পরে পৌনঃপুনিক ছাড়া কোনো সংখ্যা নাই, তাই কিছু বসানোর প্রয়োজন নাই। এখানে 0টা বসানোর প্রয়োজন নাই, কারণ আমরা জানি যে দশমিকের পরে কিন্তু শূন্যের দাম আছে, ঠিক আছে? না, তোমার সরি, কোন সংখ্যার কি দেখো তো, এই বাম দিকে তো শূন্যের দাম নাই, ডান দিকে হচ্ছে যে শূন্যের দাম আছে। তো দেখো, তাহলে 6 থেকে 0 বাদ দিলে কত বলো তো? 6, আর 9 হচ্ছে নিচে থেকে গেল। তাহলে এই 3 দুগুণা হচ্ছে 6, আর 3 × 3 = 9। তাহলে 2 হচ্ছে কত বলো তো? 3, 2/3। তাহলে আমরা এখন কি হচ্ছে করবো বলো তো? এই যে 0.3 এর উপর পৌনঃপুনিক এর মান পেয়ে গেছি, এবং 0.6 এর উপর পৌনঃপুনিক তারও মান পেয়ে গেছি। তাহলে সেই মানগুলো এখন আমরা বসাই দিই। তাহলে অতএব দিয়ে আমরা এখন লিখতে পারি না যে 0.3 এর উপর পৌনঃপুনিক গুণিত 0.6 এর উপর হচ্ছে পৌনঃপুনিক সমান সমান, এই যে দেখো 0.3 এর উপর পৌনঃপুনিক এর মান পেয়েছি আমরা কত? 1/3। তাহলে তুমি এখানে 1/3 বসায় দাও। এখানে যে গুণ চিহ্ন, এখানে দেখো এই গুণ চিহ্ন আছে, গুণ চিহ্ন তুমি হচ্ছে বসায় দাও। 0.6 এর উপর পৌনঃপুনিক তার মান পেয়েছি কত? 2/3, সেটা হচ্ছে বসায় দাও, ঠিক আছে? এরপরে দেখো, আমরা জানি কি আড়াআড়ি তোমার কাটাকাটি করা যায়, তাহলে এই তোমার হচ্ছে পাশাপাশি তো কোনো কাটাকাটি করা যাচ্ছে না। তাহলে আমরা হচ্ছে কি কাটাকাটি ওপর নিচ যদি কাটাকাটি করা না যায়, তাহলে কি করবো এখন বলো তো? উপরেরটা উপরে গুণ, নিচেরটা নিচে গুণ। তাহলে 2 × 2, আর এই 3 আর 3 গুণ করলে কত হয় বলো তো? 3 × 3 = 9। তো তুমি যদি চাও তাহলে 2/9 এটাই আনসার রেখে দিতে পারো, কিন্তু আমাদের প্রশ্নে যেহেতু হচ্ছে যে দশমিক আকারে আছে, এখানে কিন্তু তোমাকে যদি প্রশ্নতে বলে যে সাধারণ ভগ্নাংশ দিয়ে তোমার সাধারণ ভগ্নাংশ রাখতে, তাহলে সেটাতে রাখবা। যদি আবৃততে রাখতে বলে তাহলে সেভাবে রাখবা, ঠিক আছে? এখন এখানে যেহেতু কোনো কিছুই বলা হয়নি, তাহলে তুমি এভাবে রাখতে পারো, বা হচ্ছে ক্যালকুলেটারে চাপ দিয়ে 2/9 এর মান আসছে 0.0.8222 চলতে আছে। তাহলে কে বারে বারে আসছে, কে পুনরাবৃত্তি হচ্ছে বলো তো? 2টা পুনরাবৃত্তি হচ্ছে না, তাহলে 2 এর উপর পৌনঃপুনিক, এইটা আনসার হচ্ছে রাখলেও হবে, বা এইটাকে তুমি যদি আনসার রাখো তাও হবে, ঠিক আছে? তো আমি তোমাকে রিকমেন্ডেড করবো এটাই আনসার রাখতে। কেন এটা আনসার করতে? কারণ তোমার প্রশ্নতে কিভাবে দেওয়া আছে বলো তো? প্রশ্নতে আবৃত দশমিক ভগ্নাংশ দেওয়া আছে, তাহলে তোমাকে সেই আকারেই হচ্ছে নিয়ে যেতে হবে। কারণ সাধারণত নিয়ম হচ্ছে প্রশ্নতে যেভাবে মানগুলো দেওয়া থাকবে, উত্তরও সেইভাবেই তোমাকে নিয়ে যেতে হবে, ঠিক আছে? এটা রাখলেও ভুল হবে না, বাট আমরা হচ্ছে যে যেন টিচার যেন কোনো মার্ক কাটার সুযোগ না পায়, আমরা এভাবেই হচ্ছে রাখবো, ঠিক আছে? বা সবকিছুই তো আমাদের শিখতে হবে, তাই না? তো হচ্ছে দেখো, আমাদের ক নাম্বার অ্যান্সারটা আশা করি তোমরা হচ্ছে বুঝতে পেরেছো।
এরপরে আমরা খ নম্বর অ্যান্সারটা করব। ঠিক আছে, আমরা একে একে সবগুলোই অ্যান্সার সলভ করে দেব। তো ভিডিওটি আশা করছি তোমাদের ভালো লাগছে। আমরা এর পরবর্তী ভিডিওগুলোতে বা এর পরবর্তী তোমার যে ম্যাথগুলোতে এত বেশি সময় নিব না। ঠিক আছে, সংক্ষেপে শেষ করে দেওয়ার চেষ্টা করবো। দেখো খ নম্বর আমরা এবার যে সলভ করবো এই খ নম্বর। তাহলে খ নম্বরে যা আছে তা তুমি এখানে উঠাও। 2.4 এর উপর পুনঃপুনিক গুণিত 0.8 এর উপর পুনঃপুনিক, তারপর 1 এর উপর পুনঃপুনিক। তাহলে আমাদের প্রথম কাজ কি? এখানে আরো একটি বিষয় খেয়াল করো, যদি তোমার একটা সংখ্যার উপর পুনঃপুনিক না থাকে, একটা মানের উপর একটা মানের উপর পুনঃপুনিক আছে, তাহলে তোমাকে কিন্তু এটাকে আর পুনঃপুনিক ছাড়া করতে হবে না, এটাকে পুনঃপুনিক ছাড়া করলেই হয়ে গেল। ঠিক আছে, তো এইটার তখন আবার যে অন্যভাবে তোমাকে সলভ করতে হবে। তো এখন এখানে তোমার যতগুলো মান থাকবে সবগুলোতে পুনঃপুনিক থাকবে, অতএব অন্য কিছু ভাবার এখানে প্রয়োজন নাই। ঠিক আছে, এখন দেখো তাহলে আমাদের এটার উপর পুনঃপুনিক ছিল, তাহলে এখন আমরা কি করব, এই মানটাকে প্রথমে কি সাধারণ ভগ্নাংশে নিয়ে যাব, ঠিক আছে। তাহলে 2.4 এর উপর পুনঃপুনিক, তাহলে আমরা নিয়মটা কি জানি বলো তো? প্রথমে এই কি ভগ্নাংশের দাগ দিয়ে দিলাম, প্রথমে যা আছে সবাইকে লিখে দিব। এখানে উপরে লেখার সময় কিন্তু তোমাকে দশমিক দেওয়া যাবে না, তাহলে কত 2.4 লিখে দিলাম। এবার দেখো পুনঃপুনিক ছাড়া কে কে আছে বলো তো? 2 এর উপর পুনঃপুনিক নাই, তাহলে শুধু 2টা বসে তোমার যে বসাই দিলাম। এবার আমাদের কাজ কি বলতো? আমরা জানি যে উপরে সব অংশ নিয়ে কাজ করতে হয়, কিন্তু নিচে যখন আমরা মানগুলো নিয়ে কাজ করব সেগুলোকে তোমার দশমিকের পরের অংশ নিয়ে কাজ করতে হবে। তাহলে দেখো আমরা নিয়মটা কি জানি, যে দশমিকের পরে জয়টা সংখ্যার উপর পুনঃপুনিক তয়টা 9 বসবে। তাহলে এই যে দেখো দশমিকের পরে একটা সংখ্যার উপর পুনঃপুনিক, তাই একটা 9। দশমিকের পরে কোনো সংখ্যার উপর কোনো সংখ্যা পুনঃপুনিক ছাড়া নাই, তাই এখানে কিছু হবে না। কারণ আমরা জানি দশমিকের পরে জয়টা সংখ্যার উপর পুনঃপুনিক থাকবে না, তো এটা 0 বসে। তাহলে তো এখানে তেমন কোনো সংখ্যা নাই। ঠিক আছে, তাই আমরা এটাকে রেখে দিলাম। তাহলে 24 মাইনাস 2, তাহলে কত থাকছে বলতো? 22 ডিভাইডেড বাই 9। এটাকে আর কাটাকাটি করা যাবে না। ঠিক আছে, এরপরে দেখো এই মানকে আমরা এখন সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব 0.81। তাহলে তুমি কি একটু বিষয়টা বুঝতে পারছো যে টাইপ 1 আমরা টাইপ আকারে কেন ম্যাথগুলোকে নিয়ে আসছি বলতো? আমরা টাইপ আকারে নিয়ে আসছি এই কারণে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। দেখো যে টাইপ 1টা তুমি যদি মনোযোগ দিয়ে শিখে থাকো তাহলে এই টাইপ 2টা কিছুই না। আমরা সামনে আস্তে আস্তে এরকম ভাবে আগাবো, যে একদম প্রথমে সহজ দিয়ে শুরু করব, তারপরে আস্তে আস্তে আমরা ধাপে ধাপে সবকিছু দিয়ে যাব। ঠিক আছে, তো আশা করি তোমরা ম্যাথগুলোকে আমাদের সাথে উপভোগ করতে পারবা। তো এখন দেখো আমরা এই মানকে যদি যে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করি, তাহলে উপরে যা আছে সবাইকে লিখো। তাহলে 0.81 এখানে লিখে দাও। সরি এখানে তো আর দশমিক বসবে না, তাই না? এখানে যা আছে তাই বসে যাবে। তাহলে 0.81 বসে গেল। এদিকে বাম দিকে 0 যেহেতু দাম নাই, তাই আমরা আর লিখবো না। এরপরে আমরা মাইনাস দেব সূত্রে। এবার আমরা দেখবো যে পুনঃপুনিক ছাড়া কে কে আছে। পুনঃপুনিক ছাড়া শুধু 0 আছে, তাই 0 লিখলেও হবে, না লিখলেও হবে এখানে, যেহেতু 0 শুধু। এবার দেখো যে দশমিকের পরে এবার দেখো তো কয়টা সংখ্যার উপরে পুনঃপুনিক আছে। দশমিকের পরে 2টা সংখ্যার উপর পুনঃপুনিক না, তাহলে 2টা 9 এখানে বসবে না। একটু ভালো করে খেয়াল করো তো। তাহলে এবার আমরা কি করব, আমরা নিয়ম জানি যে দশমিকের পরে আবার জয়টার সংখ্যার উপর পুনঃপুনিক নাই, তো এটা যে কি বসে 0 বসে। কিন্তু দশমিকের পরে পুনঃপুনিকটা কি বলতো? দশমিকের পরেই তো পুনঃপুনিক থাকবে, দশমিকের আগে তো আর পুনঃপুনিক থাকবে না। তাহলে দশমিকের পরে জয়টা সংখ্যার উপর পুনঃপুনিক নাই, তাহলে দশমিকের পরে পুনঃপুনিক ছাড়া কোনো সংখ্যা নাই, তাই এখানে আর কিছু বসবে না। ঠিক আছে, তাহলে 81 বাই কত? এই 99। এখানে কি 3 দিয়ে কাটা যাবে না? আমরা এখানে আর তোমার কাটাকাটি করতে যাচ্ছি না। আমরা এখানে তোমার যে সরাসরি মানগুলো উঠাই নি। দেখো এখানে যে যে আছে 2.4 এর উপর পুনঃপুনিক গুণিত 0.8 এর উপর পুনঃপুনিক, 1 এর উপরও পুনঃপুনিক। এবার দেখো এখানে কি আছে 22 বাই 9 গুণিত এই 81 বাই তোমার 99। এবার দেখো তো আমাদের কাটাকাটি কিছু করা যায় কিনা। 9 কে 9 আর এই যে 9 নং 81। ঠিক আছে, এবার দেখো 9 কে 9 আর কত 9 11 কত বলো তো 99। এবার 11 কে 11 আর 11 দুগুণা 22। তাহলে দেখো উপরে শুধু কি 2 আর 1 গুণ করলে কত আসে বলো তো 2, আর নিচে 1 আর 1 গুণ করলে 1। নিচে 1 এর যেহেতু দাম নাই, তাই শুধু 2। আমরা
অ্যান্সারটা একটু মেলানোর চেষ্টা করব, আমরা অ্যান্সারটা একটু মেলানোর চেষ্টা করবো। হ্যাঁ, আমাদের তোমার ঠিক আছে, তাহলে আমাদের এই 2 হচ্ছে এখানে অ্যান্সার। আশা করি বিষয়টা তোমাদের বোঝাতে পেরেছি। এরপরেও যদি তোমাদের কোনো কনফিউশন থাকে আমাকে নির্দ্বিধায় জিজ্ঞাসা করবে, অথবা কমেন্টে হচ্ছে যে আমাদের তোমার হচ্ছে জানাবে, ঠিক আছে? তো বাকি দুইটা তুমি আশা করি তোমার হচ্ছে নিজে থেকেই পারবা, বাকি দুইটাও আশা করি নিজে থেকে পারবা। তবু আমাদের নিয়মই হচ্ছে প্রতিটা ম্যাথই আমরা সলভ করে দেবো, ঠিক আছে? তো আশা করছি তোমরা নিজেরা এই দুটা চেষ্টা করলে পেরে যাবো। তবু আমাদের ব্যাকআপ হিসেবে ভিডিও তোমাদের কাছে তো থাকছে। তো এখন চলো আমরা বাকি দুটা ম্যাথ সলভ করে দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে? দেখো এবার আমরা এই গ এবং ঘ বাকি দুইটা ম্যাথ আমরা সলভ করে ভিডিওটি শেষ করব, ঠিক আছে? দেখো আমাদের গ নম্বর যে ম্যাথটা আছে, চলো সেটা হচ্ছে সলভ করি। আমাদের গয়ে আছে 0.62, শুধু 2 এর উপর পৌনঃপুনিক গুণিত 0.3 উপর শুধু হচ্ছে পৌনঃপুনিক, ঠিক আছে? এবার দেখো তাহলে এই মানকে আমরা এখন কি সাধারণ ভগ্নাংশে প্রকাশ করবো, এই মানকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব বা কি পৌনঃপুনিক মুক্ত করব, ঠিক আছে? তাহলে দেখো 0.62 এর উপর পৌনঃপুনিক হচ্ছে বসে গেল। আমরা যেহেতু সাধারণ ভগ্নাংশে প্রকাশ করবো, এখানে একটা মিডিলে প্রথমে দাগ দিয়ে দিলাম। দাগটা মিডিলেই হয় নাই, এই যে এইখানে দিবা, হ্যাঁ এইখানে দিয়ে দিবা, তাহলে ঠিক হবে। তাহলে দেখো যে আমরা নিয়ম কি জানি বলো তো? প্রথমে যা আছে সবাইকে লিখো। এবার সূত্রের মাইনাস দাও, সূত্রের মাইনাস দিলাম। এবার পৌনঃপুনিক ছাড়া কে কে আছে বলো তো? 0 আর 6 পৌনঃপুনিক ছাড়া আছে, তাহলে 0 আর 6 কে তুমি এখানে লিখে দাও। এখানে 0 এই বাম দিকে দাম নাই, আর লেখার প্রয়োজন নাই, তোমাদের বোঝানোর সুবিধার্থে শুধু লিখেছিলাম, ঠিক আছে? এবার দেখো আমাদের উপরে কি, উপরে কাজ শেষ। নিচে যখন আমরা কাজ করব তখন কিভাবে করি বলতো? যে দশমিকের পরে কয়টা সংখ্যার উপর পৌনঃপুনিক আছে? দশমিকের পরে একটা সংখ্যা মাত্র 2 এর উপর পৌনঃপুনিক আছে, তাই একটা শুধু নয় বসবে। এরপরে দেখো দশমিকের পরে কয়টা সংখ্যার উপর পৌনঃপুনিক নাই? এই যে দেখো 6, শুধু 6 এর উপর নাই, অর্থাৎ একটা সংখ্যার উপর পৌনঃপুনিক নাই, তাই এখানে একটা 0 বসবে। এই হচ্ছে বিষয়টা। টাইপ 1 কিন্তু খুব ভালো করে শেখানো আছে, আশা করি তোমরা এগুলো বুঝতে পারছো। তবুও তোমাদের ভালোভাবে বোঝানোর চেষ্টা করছি। এরপরে দেখো তাহলে এই 62 অর্থাৎ 62 থেকে 6 তুমি হচ্ছে যে বাদ দাও, তাহলে কত থাকবে বলো তো? 56 থাকবে না? 56 বাই তোমার হচ্ছে 19। তোমার হচ্ছে 2 দিয়ে তুমি চাইলে এইখানে কাটাকাটি করতে পারো, বা যখন এখানে আমরা মানগুলো একসাথে বসাবো আর কি, তখনও তুমি হচ্ছে কাটাকাটি করতে পারো, তোমার ইচ্ছা, ঠিক আছে? এখানে কাটাকাটিটা মূল ফ্যাক্ট না। ফ্যাক্টটা হচ্ছে কি, এই আবৃত দশমিক থেকে সাধারণ ভগ্নাংশে নিয়ে যাওয়াটাই হচ্ছে কি তোমার প্রধান বা আসল কাজ। তো আমরা 2 দিয়ে যদি কাটাকাটি করি তাহলে 45 আসছে, আর এখানে হচ্ছে 28 দুগুণা কত? 56 না? হ্যাঁ, 28 দুগুণা 56। আর এখানে আচ্ছা যদি তোমার নিচে কাটাকাটি যায় তখন আমরা কাটাকাটি করব, আপাতত এই হচ্ছে মানটাই থাকুক, এই মানটা থাকুক, সমস্যা নাই। এরপরে দেখো আমাদের এই 0.3 ওপর কত আছে বলো তো? পৌনঃপুনিক আছে, সেই মানটা বসায় ফেললাম। এরপরে দেখো তাহলে আমরা কি যা আছে তাই লিখি 0.3, না এখানে তো পয়েন্টার বসা যাবে না, যা আছে তাই তোমাকে লিখে দিলাম, সূত্রের মাইনাস। এবার পৌনঃপুনিক ছাড়া শুধু কি আছে? 0 আছে, তাই 0 হচ্ছে বসাই দিলাম। এরপরে দেখো দশমিকের পরে কয়টা সংখ্যার উপর পৌনঃপুনিক বলো তো? একটা সংখ্যার উপর পৌনঃপুনিক, তাই একটা নয়। দশমিকের পরে পৌনঃপুনিক ছাড়া কেউ নাই, তাই আর লিখার প্রয়োজন নাই। এখানে 0টাও লিখার প্রয়োজন নাই। তাহলে এই 3 - 0 মানে কত বলো তো? 3 ডিভাইডেড বাই হচ্ছে 9। এখানে যদি তুমি ছোট করে কাটাকাটি করো, 3 একে তোমার হচ্ছে 3 একে 3, আর হচ্ছে 3 3 9, তাহলে কত? 1/3, ঠিক আছে? এবার তুমি মানগুলো এখানে নিয়ে গিয়ে তোমার হচ্ছে বসায় দাও। 0.62 এর উপর হচ্ছে পৌনঃপুনিক গুণিত 0.3 এর উপর হচ্ছে পৌনঃপুনিক ইকুয়াল 0.62 এর মান আমরা কত পেয়েছি? 28 বাই হচ্ছে কত বলো তো? 45। এই গুণিত আছে, গুণিত দিলাম। 0.3 এর উপর পৌনঃপুনিক এর মান পেয়েছি কত বলো তো? 1/3। এবার আমরা হচ্ছে কাজগুলো করব। দেখো 28কে তুমি 3 দ্বারা কি ভাগ করতে পারবা? না, 2 দ্বারাও ভাগ করা যাবে না, ঠিক আছে? তাহলে আমরা এখানে আর ভাগ করতে পারছি না। আমরা হচ্ছে তাহলে 28 এর সাথে 1 গুণ করলে কত? 28 বসে গেল। আর 45 এর সাথে 3 গুণ করো, এই 45 গুণিত হচ্ছে 3, তাহলে 135, ঠিক আছে? এটাকে তুমি যদি ক্যালকুলেটরে চাপ দাও, 28 ডিভাইডেড বাই কত? 135, তাহলে কত আসছে? 0.3
20740, এই মানটা আমরা একটু নিচে লিখবো, এখানে একটু কাজ আছে, দেখো একটু আমরা নিচে লিখে 0.20740 তারপর 740, তারপর এখানে দেখো 740 এভাবে 740 এভাবে চলতে আছে ডট ডট ডট। তাহলে এখানে তোমার কাজ কি, কে কে বারবার রিপিট আসছে বলো তো? এই যে 740 বা তুমি এভাবে বলতে পারো যে 074, এই 074 এইটা হচ্ছে বারবার কি হচ্ছে তোমার রিপিট হচ্ছে। তাহলে তুমি যদি এখানে এই 0-র উপর পৌনঃপুনিক দাও আর এই 4-এর উপর পৌনঃপুনিক দাও, তাহলে এই যে 074 তারপর 074 এই সংখ্যাটি কি হচ্ছে, রিপিট হচ্ছে না? রিপিট হচ্ছে। তাহলে যে তিনটা সংখ্যা রিপিট হচ্ছে তাদের উপর আমরা কি দিয়ে দিলাম, পৌনঃপুনিক দিয়ে দিলাম। তাহলে এইগুলোর এখন লেখার প্রয়োজন নাই, ঠিক আছে? তাহলে যে 074 এখানে কিন্তু 7-এর উপর পৌনঃপুনিক দেয়নি, এই যে 0 থেকে 4 এর মধ্যে যা আছে সবাই পৌনঃপুনিক, তার মানে 7টাও পৌনঃপুনিকের ভেতরে। এটাই তোমার হচ্ছে অ্যান্সার, এটাই হচ্ছে অ্যান্সার। তুমি এটাকেও চাইলে অ্যান্সার বলতে পারো। আশা করি বিষয়টা তোমাদের হচ্ছে ক্লিয়ার, ঠিক আছে? আশা করি বিষয়গুলো তোমাদের ক্লিয়ার হচ্ছে। এরপরেও যদি তোমাদের কোনো কনফিউশন থাকে আমাদের নির্দ্বিধায় তোমার হচ্ছে জানাবা, ঠিক আছে? দেখো এরপর আমরা ঘ নম্বর অ্যান্সারটাতে যাব, আমরা ঘ অ্যান্সারে যাব। দেখো এবার আমরা লাস্ট এই ঘ নম্বর অ্যান্সারটা করার চেষ্টা করব। দেখো 42.18 1-এর উপর পৌনঃপুনিক, 8-এর উপর পৌনঃপুনিক গুণিত 0.224 2-এর উপর পৌনঃপুনিক, 4-এর উপর পৌনঃপুনিক। তাহলে এইগুলোকে আমরা প্রথম পৌনঃপুনিক মুক্ত করি প্রথমে এটাকে। তাহলে 42.18 1-এর উপর পৌনঃপুনিক, 8-এর উপর পৌনঃপুনিক। তাহলে নিয়মটা কি বলতো? এই 42.18 মানে যা আছে সবাইকে, 14 গোষ্ঠী যা আছে সবাইকে তোমাকে লিখে দাও, এরপরে তোমাকে মাইনাস দাও সূত্রের। এবার দেখো পৌনঃপুনিক ছাড়া কে কে আছে, পৌনঃপুনিক ছাড়া 42 আছে, লিখে দিলাম। এরপরে দেখো এরপরে নিয়মটা কি বলো তো আমাকে বলো। নিয়মটা হচ্ছে যে দশমিকের পরের সংখ্যা নিয়ে কাজ করতে হবে। তাহলে দেখো যে দশমিকের পরে কয়টা সংখ্যার উপর পৌনঃপুনিক, 2টা সংখ্যার উপর পৌনঃপুনিক না? তাহলে 2টা এখানে 9 বসায় দাও। এরপরে দেখো যে দশমিকের পরে কয়টা সংখ্যার উপর পৌনঃপুনিক নাই, কয়টা সংখ্যার উপর পৌনঃপুনিক নাই বলো তো? পৌনঃপুনিক মুক্ত কোনো সংখ্যা নেই, তাহলে এখানে আর কিছুই বসবে না। এরপরে দেখো আমরা কি হচ্ছে করব, এই 42.18 মাইনাস হচ্ছে 42। তাহলে দেখো যে 42 তোমার 4218 থেকে 42 বাদ দিলে 4100 কত বলতো, 76 ডিভাইডেড বাই তোমার হচ্ছে 99। এরপরে দেখো এই মানকে আমরা হচ্ছে যে পৌনঃপুনিক মুক্ত করব, তাহলে 0.24। তাহলে উপরে যা আছে সবাইকে লিখো তো, 0.24 মাইনাস কাকে লিখবা বলো তো? পৌনঃপুনিক মুক্ত কে, শুধু 0, তাহলে এখানে 0 লিখে দাও। আর এখানে 0 প্রয়োজন নাই, তোমাদের বোঝানোর সুবিধার্থে দিয়েছি। এরপরে দেখো দশমিকের পরে কয়টা সংখ্যার উপর পৌনঃপুনিক আছে বলো তো? 2টা সংখ্যার উপর পৌনঃপুনিক না? এই যে দেখো 2টা সংখ্যার উপর পৌনঃপুনিক, তাই 99 বসে গেল। এরপরে দেখো 24/99 হচ্ছে বসায় দাও, ঠিক আছে না? এরপরে দেখো এখন আমরা মানগুলো এখানে নিয়ে গিয়ে বসাই দেবো। তাহলে 42.18 গুণিত 0.24, 2-এর উপর পৌনঃপুনিক, 4-এর উপর পৌনঃপুনিক। তাহলে মানগুলো এখানে বসাও। 4176 ডিভাইডেড বাই হচ্ছে 99 গুণিত 24 ডিভাইডেড বাই হচ্ছে 99। এখানে কাটাকাটি তেমন সুযোগ দেখতে পাচ্ছি না, তবুও তোমরা হচ্ছে যদি কাটাকাটি যায় ক্যালকুলেটর একটু চেষ্টা করবা, তোমরা আশা করি এগুলো পারবা, ঠিক আছে? আমরা সরাসরি এখানে আমি মানগুলো তোমার হচ্ছে বসাই দেবো। 4176 গুণিত কত বলতো, 24। এই উপরেটা উপরে গুণ করে দিলাম, 100,822 হচ্ছে 4 ডিভাইডেড বাই 9 গুণিত 99, ঠিক আছে? 99 গুণিত 99 9801। এটা কি আমাদের আনসারে আছে? 9 দেখতে পাচ্ছি এখানে 28 আছে, সরি এখানে আমাদের একটু মিস্টেক হয়েছে, 8 না 28।
42 18, হ্যাঁ ঠিক আছে। টু এখানে শুধু এইটের উপর পৌনঃপুনিক আছে, ঠিক আছে। একটু এখানে হচ্ছে মিস্টেক হয়েছে, সরি, এই জন্য তোমার হচ্ছে দুঃখিত। দেখো এখানে এই যে মানটা আছে, এটা আমরা হচ্ছে নতুন করে আবার করি তো 0.28। তুমি যদি ওইটাকেই করো, এটাকে যদি করো তাহলে এটাকে তুমি আনসার এখানে ভাগ করে যা পাবা এখানে তা হচ্ছে লিখে দাও, ঠিক আছে। এটা সমস্যা নাই, কিন্তু বইয়ে হচ্ছে যে মানটা আছে এই হচ্ছে মানটা আছে। তাহলে দেখো এখানে আমরা কি হচ্ছে করবো বলো, যা আছে সবাইকে লিখবো। তাহলে 0.28 লিখে দিলাম, সূত্রে মাইনাস দিলাম। এবার পৌনঃপুনিক ছাড়া কি আছে বলো তো 0.2, তাই 0.2 লিখে দিলাম, ডিভাইডেড বাই। এবার দেখো দশমিকের পরে কয়টা সংখ্যার উপর পৌনঃপুনিক আছে বলো তো, একটা সংখ্যার উপর। এই যে দেখো এইটার উপর শুধু পৌনঃপুনিক না, শুধু তাহলে একটা 9 বসবে। এরপরে দেখো কয়টা সংখ্যা, দশমিকের পরে কয়টা সংখ্যার উপর পৌনঃপুনিক নাই, একটা সংখ্যার উপর পৌনঃপুনিক নাই, তাহলে এখানে একটা 0 বসবে, ঠিক আছে। আর এখানে আর হচ্ছে যে তাহলে 0টা লেখার প্রয়োজন নাই, এখানেও 0 লেখার প্রয়োজন নাই। তাহলে 28 - 2 মানে কত বলো তো 26 ডিভাইডেড বাই এ হচ্ছে 90, ঠিক আছে। এর আগেরটাও কিন্তু অ্যান্সার এটা কিন্তু ঠিক ছিল, তো তুমি চাইলে ওটাকেও ওভাবে করতে পারো। তো বইয়েরটা আমরা এইভাবেই হচ্ছে সলভ করব, ঠিক আছে। এবার দেখো তাহলে আমাদের কি আছে, এখানে যা আছে তা লিখলাম। এবার গুণিত এই 0.28 এটার উপর পৌনঃপুনিক, তাহলে এখানে যা আছে সে মানগুলো লিখবো 41 আর হচ্ছে 76 ডিভাইডেড বাই কত বলো তো 99 গুণিত, তাহলে 26 ডিভাইডেড বাই কত বলো তো 19, ঠিক আছে। এখানে তুমি চাইলে একটু কাটাকাটি করতে পারো, বাট আমি বলবো তুমি ক্যালকুলেটারে চাপ দিয়ে হচ্ছে তোমার করে নাও, ঠিক আছে। এখানে কাটাকাটি করলে তোমার করা যাবে। তাহলে আমরা যদি একটু কাটাকাটি না করে এখন করি, তাহলে 4176 গুণিত 26, তাহলে 10857 হচ্ছে 6 তোমার ডিভাইডেড বাই 99 গুণিত 90, এই হচ্ছে 8910। এটাকে তুমি অ্যান্সার রাখতে পারো। আমরা একটু যদি মেলানোর চেষ্টা করি, 108576, হ্যাঁ ঠিক আছে। এটাকে আমরা এখন ভাগ করি একটু, 10857676 ডিভাইডেড বাই 8910, 12.1858, তারপরে 58, তার মানে কে বারবার রিপিট হচ্ছে বলো তো, এখানে আরো কিন্তু উঠতেই আছে, ঠিক আছে। তাহলে এই যে 8585 কিন্তু বারবার রিপিট হচ্ছে, তাহলে যে রিপিট হচ্ছে তার উপর পৌনঃপুনিক দিয়ে দাও। তাহলে 12.18 হচ্ছে যে 5, তাহলে এই 8 আর 5 এর উপর পৌনঃপুনিক দিয়ে দাও। এটাই হচ্ছে তোমাদের অ্যান্সার। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। এরপরও যদি তোমাদের কোনো কনফিউশন থাকে বা কোনো সমস্যা হয় আমাকে নির্দ্বিধায় জিজ্ঞাসা করবে। তো ভিডিওটি ভালো লাগলে বরাবর মতো লাইক, কমেন্ট, একটু শেয়ার করিও তোমার বন্ধুদের সাথে, কারণ আমরা একটা ভালো বিষয় বা ভালো কিছু শুরু করেছি। তো আমার মনে হয় সবাইকে সাথে নিয়েই আমাদের উপভোগ করা উচিত। তো তোমাদের যে কোনো সমস্যা আমাকে হচ্ছে কমেন্টে জানাবা, অথবা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। ধন্যবাদ সবাইকে। সামনে নতুন কোনো একটি ইন্টারেস্টিং ভিডিওতে দেখা হয়ে যাবে ইনশাল্লাহ। খোদা হাফেজ।